জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা সাংস্কৃতিক কর্মীরা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা কে কি বলছেন? উর্মি, আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধি সৌধে কিন্তু তার ভক্তদের, তার অনুরাগীদের, নজরুল প্রেমীদের ঢল নেমেছে এবং আপনি এখনো দেখতে পাচ্ছেন সকাল ৬টা থেকে তার সমাধিতে যে পুষ্পাঞ্জলি অর্পণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা কিন্তু এখনো চলমান এবং কবি পরিবারের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন একাডেমি থেকেও কিন্তু আসলে সকাল থেকেই তাকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আপনারা কিন্তু লক্ষ্য করবেন এখানে তার নজরুল অনুরাগী যারা এসেছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে বিদ্রোহী কবি যে সাম্যবাদের কথা বলেছেন, তিনি যে সাম্যবাদিতা চর্চা করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কবি নজরুল যেভাবে সকল ধর্মর সকল গান গেয়েছেন, সেই সাম্যবাদিতা এবং তার সেই ধর্ম প্রতি ভালোবাসা, সেটি হতে পারে হিন্দুদের রাগের, হতে পারে সেটি হতে পারে মুসলিমদের গজল, সকল ধর্ম, সকল প্রেমী, সকল বাঙালি, বিশেষত বাঙালিদের প্রতি তার যে প্রেম ছিল, যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকেই কিন্তু তিনি সেই ভালোবাসা যেন এখন আবারও ফিরে আসে এই বাংলায়, এমনটাই কিন্তু যেমন প্রত্যাশা করছে। তার পাশাপাশি কিন্তু জানানো হয়েছে যে কবি নজরুলকে 1976 সালে যেরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছিলেন দেশে এবং তারপর তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং তিনি মৃত্যু পর্যন্ত যেহেতু ছিলেন এই দেশের মাটিতেই এবং এই দেশের মাটিকে ভালোবেসে তিনি যেরকম শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, সেই ভালোবাসাটি যেন আমরা ফিরিয়ে দিতে পারি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এমনটাই কিন্তু কামনা করছেন নজরুল অনুরাগী যারা এসেছেন তারা। উর্মি, আসলে ফিরে যেতে চাই আবারও আপনার কাছে স্টুডিওতে, পরবর্তীতে আবারও হয়তো যুক্ত হতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে সুলতানা স্বর্ণা।